আমরা আজকে পঞ্চলিঙ্গেশ্বর দেখে এবার রওনা হলাম দেবকুণ্ডের উদ্দেশ্যে। পঞ্চলিঙ্গেশ্বর থেকে দেবকুণ্ডের দূরত্ব প্রায় 40 কিলোমিটারের মতো। আমার যে সকল বন্ধুরা পঞ্চলিঙ্গেশ্বরের ভিডিওটা এখনো পর্যন্ত দেখোনি, তারা এই ভিডিও শেষে ও ডেসক্রিপশনে লিংক পেয়ে যাবে, দেখে নিও। যাওয়ার পথে রাস্তা ছিল বেশ সুন্দর, একদিকে পাহাড়, অন্যদিকে সবুজ বন, পথে পড়বে নীলগিরি ও উদালা। দেবকুণ্ড ওয়াটারফলস ঘুরে দেখার সবচেয়ে ভালো সময় হলো শীতকাল ও বর্ষাকাল। দূরে ওই রাস্তার ধারে আমাদের গাড়ি পার্কিং করে দিয়েছে, আর এখানে কোনো বড় রেস্টুরেন্ট নেই, তবে বাইরে ছোট ছোট দোকানে চা, বিস্কুট, জল, কোল্ড ড্রিঙ্কস, চিপস ইত্যাদি পাওয়া যায়। আর উল্টো দিকেই রয়েছে টিকিট কাউন্টার, এখান থেকেই আমরা এখন টিকিট কেটে নেব। এই হলো দেবকুণ্ডের মেন এন্ট্রান্স। পার পার্সন 70 টাকা করে টিকিট কেটে নিয়েছি, আর এখন এই গাড়ি করেই আমরা যাব দেবকুণ্ডের ভিতরে। যারা বাইক নিয়ে দেবকুণ্ডে ঘুরতে আসছো, তাদের এই জায়গাটাতেই বাইক পার্কিং করে সামনের দিকে হেঁটে যেতে হবে। দেবকুণ্ডে প্রবেশ করার টাইমিংটা তোমাদের একবার জানিয়ে দিই। সকাল 7টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে, তবে বিকেলের মধ্যে ঢুকে যাওয়া ভালো, কারণ জঙ্গলের রাস্তা ধরে যেতে হয় প্রায় 1 থেকে 1.5 কিলোমিটারের মতো। দেবকুণ্ড ওড়িশার ময়ূরভঞ্জ জেলার শিমলিপাল ফরেস্ট রিজার্ভের একটি অংশ। ব্যাটারি চালিত গাড়িগুলো এখানেই এসে তোমাদের নামিয়ে দেবে, আর এখান থেকে পায়ে হেঁটে এবার যেতে হবে সামনের দিকে। ওই দূরে দেখা যাচ্ছে অম্বিকা মায়ের মন্দির। আমরা জঙ্গলের মধ্যে দিয়ে 401টি সিঁড়ি ট্রেক করে পৌঁছাবো মন্দিরে। ভিডিওটির সঙ্গে থেকে আমার যাত্রাপথের সঙ্গী হয়ে যাও। দেবকুণ্ড হলো একটি স্বর্গীয় জলপ্রপাত ও প্রাকৃতিক কুণ্ড, যেখানে জল প্রায় 50 মিটার উঁচু থেকে নিচে পড়ছে। এখানে অনেকগুলো ইম্পর্টেন্ট কথা না বললেই নয়, যেমন দেবকুণ্ডে বেড়াতে আসলে সঙ্গে জলের বোতল আর শুকনো খাবার অবশ্যই রাখবে। বর্ষায় বেড়াতে এলে সাবধানে হাঁটাচলা করবে এবং ট্রেকের জুতো বা স্নিকার্স ইউজ করাই বেটার। এখানে কোনো রকম মোবাইলের নেটওয়ার্ক থাকে না এবং কোনো চার্জিংয়ের সুব্যবস্থাও নেই। সরকারি নির্দেশ মেনে চলা ও ট্রেকিংয়ে একা একা না যাওয়াই ভালো। তোমাদের সঙ্গে গল্প করতে করতে 401খানা সিঁড়ি পার করে এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি অম্বিকা মায়ের মন্দিরে। দেবকুণ্ড জলপ্রপাতের ঠিক পাদদেশে এই মন্দিরটি অবস্থিত। এই স্থান বহিমাসন পাহাড়ে, যেখানে রয়েছে দেবী অম্বিকার মন্দির। মন্দিরটি খুবই ছোট ও প্রাচীন, কিন্তু স্থানীয় মানুষদের কাছে এটি অত্যন্ত পবিত্র। আপনি তো এখানকার পূজারি,
তো এখানে ঠাকুরের ব্যাপারে কিছু যদি বলেন। হ্যাঁ, এটা মায়ের সতীপীঠ, 51তম পীঠ। এখানে সতীর পা পড়েছে। অম্বিকা নামে মা এখানে পূজিত হয়েছে। আর আলাদা ঠাকুর বিশেষটা আছে বটুক ভৈরব, বটুক ভৈরবী, হর পার্বতী, অমৃতেশ্বর মহাদেব, আর কুলকুল্লা, ত্রিপুরা সুন্দরী, ভোগমালিনী, চক্রেশ্বরী, এমনি অনেক ঠাকুর পূজা পেয়েছে। মেন ঠাকুর হচ্ছে মা অম্বিকা। এখানে অম্বিকা রূপে মা পূজিত হচ্ছে। ভিতরে থাকে ক্যামেরা অ্যালাউ নাই, কোনো ফটো তুলতে পারবো না। এমনিটাই খালি দর্শন করতে পারবো, কিন্তু ফটো তুলতে পারবো না। আর এখানে ভিড় কবে কবে হয়? ডিসেম্বর জানুয়ারিতে প্রচুর ভিড় হয়। ডিসেম্বর জানুয়ারি থেকে হাজার হাজার লোক প্রচুর ভিড়। মূল মন্দিরে দেবী অম্বিকার ঘুমন্ত মূর্তি রয়েছে, যা শিবলিঙ্গ সহ এখানে পুজো করা হয়। কিরকম ভয়ঙ্কর আওয়াজ শুধু। জঙ্গলের মধ্যে দিয়ে যাওয়ার সময় ভাগ্যে থাকলে মাঝে মধ্যেই বন্য প্রাণী ও বিভিন্ন প্রজাতির পাখি ও প্রজাপতির দেখা মেলে। সেই রকমই আমরাও দেখা পেয়েছিলাম জায়ান্ট কাঠবিড়ালি। প্রাণীটিকে ডিস্টার্ব না করে ফোন ক্যামেরায় বন্দি করার চেষ্টা করেছি মাত্র। আবার আমরা এখন গাড়িতে উঠে পড়ব আর রওনা দেব পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। বেলা বেশ অনেকটাই গড়িয়েছে, আর যেহেতু দেবকুণ্ডের আশেপাশে তেমন কোনো রেস্টুরেন্ট নেই, তাই পরবর্তী গন্তব্যে যাওয়ার রাস্তার ধারেই একটি হোটেল থেকে লাঞ্চ সেরে নিলাম। নীলগিরি জগন্নাথ মন্দির ওড়িশার বালাসোর জেলার নীলগিরি শহরের উত্তর পশ্চিম অংশে অবস্থিত। আমরা এই মুহূর্তে চলে এসেছি নীলগিরি জগন্নাথ মন্দিরের কাছে। আর এখানে এসে যেটা জানতে পারলাম, ভিতরে মোবাইল ক্যামেরা একেবারেই অ্যালাউ নেই। বাইরে এখানে মোবাইল জমা রেখে তারপরেই ভিতরে প্রবেশ করতে হবে। আর তোমরা যখন এখানে ঘুরতে আসবে, অবশ্যই একবার হলেও মন্দিরের গর্ভগৃহে ভিজিট করো। এই মন্দিরটি হরিচন্দন সম্রাটের রাজপরিবার দ্বারা নির্মিত। এখন এটি আধুনিক ট্রাস্টের পরিচালনায় রয়েছে। গর্ভগৃহে জগন্নাথ, সুভদ্রা, বলভদ্র ও সুদর্শনের বিগ্রহ বর্তমান। এই চার প্রভুর সঙ্গেই মা লক্ষ্মী, মা সরস্বতী, ভূদেবী, শ্রীদেবী, বিমলা ইত্যাদি দেবীর পুজো করা হয়। নীলগিরি মন্দিরের পূজার রীতি পদ্ধতি পুরীর জগন্নাথ মন্দিরের সাথে সমন্বিত। যথাযথভাবে রথযাত্রা, স্নান পূর্ণিমা ইত্যাদি পালন করা হয়। মন্দিরের বাইরে অনেকগুলো ডালার দোকান রয়েছে। তোমরা চাইলে এখান থেকে ডালা কিনে মন্দিরে পুজো দিতে পারো। মন্দির চত্বর থেকে কিছুটা দূর এগোলেই রয়েছে নীলগিরি জগন্নাথ দেবের মাসির বাড়ি। রথযাত্রার পরের থেকে এক সপ্তাহ যাবৎ উনি এখানেই বিরাজ করেন। নীলগিরি জগন্নাথ মন্দিরের ঠিক পাশেই রয়েছে নীলগিরি রাজবাড়ি। চলো আস্তে আস্তে রাজবাড়ির ভিতরে প্রবেশ করি এবং ভিতরটা কেমন নিজেও দেখি, তোমাদের সঙ্গেও শেয়ার করি। শোনা যায় এই রাজবাড়ি তৈরি হয়েছিল 18 থেকে 19 শতকের দিকে। প্রায় 200 বছরের পুরনো এই প্রাসাদ বড় বড় বারান্দা, খিলান, খোলা উঠোন আর ছাদ সবই অতীতের পরিচয় দেয়। কিছু কিছু অংশ একেবারেই ভগ্নপ্রায় হয়ে গেছে। রাজবাড়ির ভিতরে একটি কৃষ্ণ মন্দির ও একটি দুর্গা মন্দিরও রয়েছে। তাতে বিগ্রহ বর্তমান এবং নিত্য পুজো করা হয়। নীলগিরি একসময় ব্রিটিশ ভারতের অন্তর্গত দেশীয় রাজ্য ছিল। এই রাজবাড়ি ছিল তাদের প্রশাসনিক কেন্দ্র ও বাসস্থান। এটিই ছিল নীলগিরি রাজাদের প্রাসাদ এবং এখানকার রাজবংশের গৌরবময় ইতিহাসের সাক্ষী। আজকের ভিডিও দেখতে তোমাদের ভালো লাগলে একটা লাইক দিয়ে শেয়ার করে দিও। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে একেবারেই ভুলো না। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিও। ততক্ষণ তোমরা ভীষণ ভালো থেকো।